হঠাৎ করেই একটা ফোন আসলো যে ঝাঁটায় মাছ ওঠাচ্ছে। তো এইটাই দেখার জন্য চলে যাচ্ছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। সাথে আছে আমাদের এই যে রাতুল। সো আমরা দেখি যে আসলে ঝাঁটা দিয়ে ঝাঁটা ফেলে কিভাবে মাছ ধরে। চলেন যাই, আমরা ওইদিকেই আগাচ্ছি যে ঝাঁটা ফেলছে। ঝাঁটা ফেলে আসলে পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। এটা ভেরি ইন্টারেস্টিং। সো আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকেন। আমরা এখন সেই দিকেই আগাচ্ছি। এটা আমাদের জন্য এবং আপনাদের জন্য খুব পরিচিত রাস্তা। এটা হচ্ছে আমি যেখানে আছি সেটা হচ্ছে বালিয়াখোড়া ইউনিয়ন বলে। এটা মানিকগঞ্জ জেলার বালিয়াখোড়া ইউনিয়ন। এটা খুবই প্রাকৃতিক এবং প্রকৃতির মধ্যে এটার অবস্থান। এবং দেখুন কত সুন্দর সুন্দর এখানে গাছ, বিশেষ করে এখানে তাল গাছ, আম গাছ এবং লেবু গাছ। এই লেবু গাছের মানে অনেক লেবু গাছ এখানে। It's a very nice road, তাই না রাতুল? কি ঠান্ডা, গাছগুলো অসাধারণ এবং রাস্তাটাও সুন্দর। এটা দেখুন কতগুলো খেজুরের গাছ একসাথে। আমরা একটু পেচারকান্তা বাজার থেকে ডাইনের দিকে চলে যাচ্ছি। ডাইনে যেয়ে আমরা নদীটা পাবো। সো আমরা মূলত যাচ্ছি হচ্ছে নদীতেই ঝাঁটা ফেলা হয়েছে, ওইখানেই যাচ্ছি। এদিকে প্রচুর তামাকের চাষ হয়। এখানে দেখলেই বোঝা যাচ্ছে তামাকগুলো কালচার করা হচ্ছে, নার্সিং করা হচ্ছে। এই তামাকই একসময় সিগারেট হয় আর কি। আমরা খুব এক্সাইটেড যে মাছ ধরা দেখবো। এখানে 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 একটু হাসপাতাল মতো আছে। দাঁড়াও 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 দাঁড়াও। এখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে না? এইখানে এই দাঁড়াও 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 দাঁড়াও। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। কি কাজ হচ্ছে এখানে? মেলা টেলা আছে নাকি এখানে? দোল পূর্ণিমা কবে? এখানে হিন্দু কমিউনিটির কিছু মানুষের দেখা হয়ে গেল। চাচিরা এখানে কাকিরা কাজ করছে। সামনে দোল পূর্ণিমা আছে। দোল পূর্ণিমা উপলক্ষে তারা এই মন্দিরেই কিছু সংস্কার কার্যক্রম করছে এবং বিউটিফিকেশনের কাজ করছে। ভালো আছেন আপনারা সবাই? আমরা স্থানীয় মানুষের কাছে জিজ্ঞেস করলাম যে কোথায় মাছ ধরছে। তারপরে আমরা একটু নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, দেখি কিভাবে মাছগুলো ধরা হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড। কি হ্যাঁ কেমন লাগছে তোমার? আচ্ছা, অনেক ভালো লাগছে। এরকম রাতুলও খুব এনজয় করছে। আমরা কাছাকাছি চলে আসছি, দেখি। ও এ তো পাহাড় ভাই, পাহাড়। খুবই এক্সাইটমেন্ট। রাস্তাটাও কিন্তু সেই রকম। ক্যাপচার করো ভাই। আপনি আমার রাস্তা চিনাচ্ছেন না? আমি এদিকে সারাদিন এদিক দিয়ে ঘুরি, ঠিক আছে?
হ্যাঁ না এদিক দিয়ে চলে আসছি আমি হ্যাঁ ওই পাশে ওই পাশে বাইশটা কই বাইশটা নিয়ে আসবেন না এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট হ্যাঁ কাকা ভালো আছেন বাবাজি বাসায় জায়গায় হ্যালো রাতুল আমাদের কলিগ খুব ভালো ছেলে কথা ছিল না এই নতুন একটা জিনিস দেখতে আসলাম রাতুল ইউ ক্যান ক্যাপচার ফ্রম দেয়ার ঠিক আছে আছেন কেমন আমি সকালে গেছিলাম আসলেই তো আমি তো কখন বললো যে পানি তো ভালোই আছে বাড়ি কমেছে মাঝে মাঝে একটু বাড়ে এখন আবার পানি কেমন পানি বাড়ছে লাগাবেন এত পানি করতে আসলো কাকা এখন আসলে ঝাঁটাটা কেন বলা হয় সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আর লুকসুমি সেটা হচ্ছে যে মূলত এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এই যে ডালপালাগুলো এইগুলো দেয়া হয় নদীর এক কর্নারে দেওয়ার পরে মূলত এই মাছগুলো এইটার মধ্যে এসে এসে আটকা পড়ার পরে তখন হচ্ছে এটাকে পুরাটা একটা বাউন্ডারি ওয়াল বা একটা নেটিং করা হয় নেটিং করার পরে বেসিক্যালি তখন এই ঝাঁটাগুলো পরে ফেলে দিয়ে এখান থেকে মাছটা নেওয়া হয় তাই না হ্যাঁ সো আমরা আসলে এই যে কাকা আমাদের মুরব্বী কাকারই এই নেটটা ছিল কিন্তু এক্সপেক্টেড মাছ আসে নাই হ্যাঁ আরেকটা ছোট্ট আরেকটা আছে এইখানে মনে হয় কিছু মাছ আছে এখন লেটস সি আমরা আসলে কি ধরনের মাছ এখান থেকে মানে কালেক্ট করা যায় আর কি এগুলো পোনা মাছ দেখি হ্যাঁ আমার আবার শর্টস লাগবে দাঁড়া এই লাইভ ফিশিং মানে মূলত নদী যে দেখি দেখেন কবে তাই মূলত আজকে যে উদ্দেশ্যে আসা ছিল সেটা সাকসেসফুলি উই ক্যানট কভার বিকজ অফ শর্টেজ অফ দ্য ফিশ আমরা তো কাল পরশু আবারও আসবো বাট এনভায়রনমেন্টটা কিন্তু সেই রকম দেখেন এনভায়রনমেন্ট ইজ এ ফ্যাক্ট আমরা চেষ্টা করব আপনাদের আবার এরকম নিয়ে আসার জন্য আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই কোথায় আসছিলাম ব্যাপক প্লেস ব্যাপক এইখান থেকেও আগামীকাল বা পরশু আবার আসবো এই যে ওনার নাম লাবলু না বাহ এই যে লাবলু ভাই ফেলছে ঝাঁটা জায়গা দেখছেন এই বাড়ির থাকার কি মজা কি নিয়ে আসো বাইক নিয়ে আসো